ওরে মুসলমানেরা রেখে দে এ কেউটি পড়া এলাকা মানুষেরা মুসল্লিগণেরা আব্বা জানেরা আম্মা জানেরা কান্টি খাড়া করে শুনুন, আমরা যে সুন্দর একটি স্টেজ তৈরি করেছি, জান্নাতের বাগান বানিয়েছি, এটা বিফলে যাবে না, বিফলে যাবে না। পরিষ্কার হাদিসের ভিতরে কি বলা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব কি জানিয়ে দিয়েছে। ওরে আমার হাবিবিরে শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, যেখানে কোরআন শরীফ আগে কোরআনের কথাবার্তা আলোচনা হয়, আল্লাহ পাক বলছি আমি আল্লাহ আমার কথাবার্তার আলোচনা হয়, আমার হাবিবের কথাবার্তার আলোচনা হয়, হাদিসের কথা হয়। ওরে আমার হাবিবিরে শুনে কে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওই সব বান্দা বান্দিগুলো হলো জীবিত জান্নাতের বাগানে বসে আছে। আরেকটু জোরে, মিররে আজুল জান্নাত বলতে কাকে বোঝানো হয় হাদিসের ভাষায়? হ্যাঁ, হাদিসের ভাষায় বোঝানো হয় এই জায়গাটাকে। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কান্টি খাড়া করে শুনুন, টাকা অর্থ সম্পদ আমরা ব্যয় করেছি, খরচা করেছি, জলসা দিয়েছি, যদি সেই জায়গা না বুঝতে পারে, আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। কারণ আমার নবী বিশ্ব নবী তো জানে, বাচ্চা নবী আমার বলছে, ওরে আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ এলান করে দিলাম, পৃথিবীর জমিনে, দুনিয়া জমিনে, যেখানে যত জায়গায় কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, আমি রাসূলুল্লাহ আমার কথাবার্তা আলোচনা হয়, ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। ওই জায়গায় যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি বসে যায়, কোন মস্তিষ্ক যদি সেটি সঠিক নিয়ে বসে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বসে 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 সুবহানাল্লাহ পড়বে, দরুদ পাঠ করবে, আল্লাহু আকবার বলবে, দরুদ পাঠ করবে, সুবহানাল্লাহ পড়বে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ গান করে দিলাম, ওই ব্যক্তিটা সারা বছরের পিছনে যত বিগত গুনাহ হয়ে আছে, বিগত গুনাহ কাবীরা, গুনাহ সাগীরা, এমনকি ছোট বড় গুনাহ হয়ে আছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই জান্নাতের বাগানে বসে 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 যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, তাহলে ওই ব্যক্তিটার বিগত 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। আরো জোরে বলুন, বুঝতে পারছেন? সেই জায়গা হলো এটা, সেই জায়গা হলো এটা। এ মুসলমানেরা, শুধু তাই নয়, তাই নয়, ওখানে বসে গেলে যে গোনাটা মাফ হয়ে যায়, একটুখানি না, চুপ নয়, আরো আগিয়ে যায়, এখানে বসে বসে সুবহানাল্লাহ পাঠ করবে, বসে বসে দরুদ পাঠ করবে, আর দেখা যাবে কে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনে যতটা গুনাহ ছিল, ওই গুনার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নামায়ে আমলে নেকি দান করে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে এখানে যদি না বসি, আচ্ছা বলুন তো, এক জায়গা খারাপ জায়গা আর এক জায়গা মানে ভালো জায়গা,
তাহলে সাধারণ মানুষ তারা কোন জায়গাটায় যাবে বলুন? ভালো জায়গায় যাবে। তাহলে ভালো জায়গায় যখন যাবে, কিন্তু বর্তমান সময়ে যা দুনিয়ার পরিকাঠামো, পরিকল্পনা, পরিস্থিতি, এরা কিন্তু ভালো জায়গায় যাবে না, খারাপ জায়গায় যাবে। কারণ খারাপ জায়গায় যাওয়ার কি বলুন তো, শয়তান কাজ করছে আমাদের ভিতরে সব সময়। শয়তান কাজ করছে, কারণ শয়তান আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়েছিল যে আমি যাচ্ছি দুনিয়ায় মানুষের শিরা উপশিরায় যেন চলতে পারি, এই ক্ষমতা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কেন? বলে আমি যতটা ইবাদত করেছি তার পরিফল, তার মানে কিছু পাবো না, কিছুই পাবো না, যাও দিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে ওই শয়তানকে চিৎকার মেরে বলেছিল, এই ইবলিস চলে যাও, চলে যাও। আবাস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের দলভুক্ত হয়ে গেছো। ওই কাফেরদের মতো দুনিয়া তোমাদের করতে হবে। ওরে শয়তান রে, ওরে ইবলিস, শুনে কে দাও, জেনে কে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে এমন একটি জিনিস পাঠিয়ে দেব, এমন একটি জিনিস পাঠিয়ে দেব, তারা যদি ঠিকঠাক ভাবে আমল করতে পারে, ওই জিনিসের উপরে যদি চলতে পারে, ওরে শয়তান ওই আমার এমনকি বান্দা বান্দিদেরকে টাকা দেবে, উপশিরা টাকা দেবে না, না 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 না, তার কাছে যাওয়া তো দূরের কথা, 70 হাত দূরে থাকতে হবে, 1 হাত মাইনাস করে আগিয়ে আসতে পারবে না। আরো জোরে। তাহলে কোরআন আমাদের আছে, কজন আছে বলুন তো যে কোরআন জানি? কোরআন জানি। তাহলে আমাদের সেসব একটা ব্যাপার আছে। তাহলে কোরআনের কাছে যেতে হবে, তারপরে আমার হবে। আর যে ঘরে তুলে রেখে দিয়ে সুন্দরভাবে কাপড় চাপা দিয়ে কি হবে ভাই? এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমি যেদিকটা বলতে যাচ্ছিলাম, যে জায়গা, যে এলাকা, যে স্থানে এই জান্নাতের বাগানটা তৈরি হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গা থেকে কাফিরা বড় বড় বালা মুসিবত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 41টা বড় বড় বালা মুসিবত ওই এলাকা, ওই গ্রাম থেকে, ওই এলাকা থেকে, ওই জায়গা থেকে আমার আল্লাহ পাক ওই যে বড় 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 যে এমনকি বালা মুসিবত আমার আল্লাহ মালাইকা ফেরেশতা দ্বারা আসমানে উঠিয়ে নেন। সাথে 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 41 দিনের ইবাদত ওই এলাকা মানুষ এমনকি ছেলে মেয়েদের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতি ফেরেশতারা একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 41 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে রহমতটা চেয়ে 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 ওই গ্রামে, ওই জায়গায়, ওই স্থানে হাজির করে দেয়। আরো জোরে বলুন। কেউ বলবে না গল্প দুনিয়ার জমিনে চলবে, কেউ বলবে না। তাহলে এই জায়গাটার কত মূল্য, এমনি টাকা পয়সা খরচা করে এত দূর আসা হয় না, বুঝতেন? এই যে এই এলাকা টাকা পয়সা অর্থ কিছু তো ব্যয় হচ্ছে, যতটা এখানে না দিচ্ছে ততটা বাড়িতে খরচা হচ্ছে, লোক কুটুম ব্যাপার আছে নাকি? তাহলে তার ভিতরে সওয়াব আমার আল্লাহ দান করবে, বলুন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে ফোনটা হয়ে এমন হয়ে গেছে বাবু,
এই ফোনটার জন্য সম্পর্ক নষ্ট হয়ে গেছে। বড় বোনের শরীর খারাপ, রাতের বাড়ি এসছে ভাই, আর ওই রাতের বেলা ফোন করে খবর নিচ্ছে, এবো শরীর কিরকম আছে, বউ ওদিক সাত থেকে পড়ে গেছে। আচ্ছা বলুন, ফোনের যদি যুগ না থাকতো আর পাশের যদি অন্যজনা খবর পেয়েছে এসে বলছে তোর বোন পড়ে গেছিল, তুই শুনেছিস না? তো তখন তার মনস্কামনা কেমন হবে? তাড়াতাড়ি করে যত রাত হোক না কেন, সে হেঁটে হোক, সাইকেলে হোক, বাইকে হোক, গাড়িতে হোক, বোনের বাড়ি গিয়ে হাজির হবে, তাই তো নাকি? সেই জামানা ফেলে এসেছি, সে জামানা ফেলে এসেছি, আর হবে না। সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। তবুও এই জলসার উদ্দেশ্য করে নিয়ে বন্ধু বান্ধব, বোন ভাই, দোলা ভাই, আত্মীয় স্বজন আসছে, এর থেকেও আমার আল্লাহ নেকি দান করবে, বলুন সুবহানাল্লাহ। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يقوم الطعام واحد يكفي اثنين وطعام اثنين يكفي أربعة وطعام أربعة يكفي ثمانية এ মুসলমানেরা, কি উঠি পাড়া এলাকার মানুষেরা, কান্তি খাড়া করে শুনুন, কান্তি খাড়া করে শুনুন। আমার নবী, বিশ্ব নবী, দোজারে বাস্তা নবী আবার বসে আছে। আমার নবী, বিশ্ব নবীর সম্মুখে দেখা যায় সাহাবারাও বসে আছে। কথোপকথন হচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আমাদের নবী, বিশ্ব নবী, নবীদের নবী বয়ান করছে। ওরে আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে সর্বোত্তম দান হলো কি তাআম, সর্বোত্তম দাম হলো কি তাআম। এই তাআম মানে হলো খাদ্য। তার জায়গা নাই, জায়গা কিনে দেওয়ার আগে তাকে খাবার দাও। তার থাকার ঘর নাই, তার থাকার ঘর দেওয়ার আগে তাকে খাবার দাও। তার জমি জায়গা কিছুই নাই, 100 জায়গা নাই, যদিও তা দেওয়ার পূর্বে তার খাওয়া হয়েছে কিনা হয়েছে সেইটা আগে তাকে জিজ্ঞাসা করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে সর্বোত্তম দান হলো কি খাবার দেওয়া, মানুষকে মেহমানদারি করা, খাবার দেয়া। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। হঠাৎ কিছু ব্যক্তি এসে হাজির হয়ে গেছে, আর কিছু ব্যক্তির তোয়াম, খাদ্য কানে হাজির আছে। কি করবে? কোনটা করবে? কিছু ব্যক্তি আছে হাজির, কিছু খাদ্য আছে, কিছু ব্যক্তি এসে হাজির, কি করবে? বিশ্ব নবী আমার বলছি, আকুমুত আম ওয়াহিদি ইয়াকফি ইসনাইনি ওয়া তুআম ইসনাইনি ইয়াকফি আরবাতি ওয়া তুআম আরবাতি ইয়াকফি সামানিয়া। এ আমার সাহাবারা, শুনে কি দাও, জেনে কি দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। ওই সময়, ওই মুহূর্তে, ওই পরিস্থিতিতে একুলু তোআম, খাদ্যটা ওয়াহিদ মানে হলো এক, ইয়াকফি ইসনাইনি মানে দুজনার জন্য হলো যথেষ্ট। একজনের খাদ্য দুজনার জন্য হলো যথেষ্ট। ওয়া তুআমা ইসনাইনি ইয়াকফি আরবাআতি। ওরে আমার সাহাবারা, দুজনের খাদ্য 4 জনের জন্য যথেষ্ট, দুজনের খাদ্য 4 জনের জন্য যথেষ্ট। ওয়া তুআমা আরবাআতি ইয়াকফি সামানিয়াত। এমনকি 4 জনের খাদ্য আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, 4 জনের খাদ্য হলো 8 জনের জন্য যথেষ্ট।
আরো জোরে বলুন এ আমার সাবারা শুনে কি দা জেনে কি দা তোমরা যদি এমন ভাবে ভাগ করে খেতে পারো সন্তুষ্ট ভাবে বুঝে পড়ে নিয়ে আহারটা করে নিতে পারো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ব্যক্তিটা মারা যাবে দুনিয়া থেকে বিদায় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি মারা যাবে কবরস্থ করা হবে আমার আল্লাহ রহমতি খাদ্য জান্নাতি খাদ্য মালাইকা ফেরেশতা দ্বারা ওই ব্যক্তির কবরে আমার আল্লাহ পৌঁছে দেবে আরো জোরে বলুন দরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পেয়েছি তোমার হতে নামাজ রোজা কার জন্য বলুন তো কার জন্য পেয়েছি আরে এই তো মাসটা চলে গেল 5 দিন আগে 5 দিন হচ্ছে এই ফাইনাল যেটা নামাজ রোজা ফাইনাল করে এনেছিল 5 দিন হচ্ছে চলে গেছে রজবে তাই তো বাবাজিরা বুঝতে পারছেন তো তাহলে এই তো কদিন হচ্ছে এটা তো শাবান মাস পড়ে গেছে কদিন পরেই তো সবে বড় পেয়েছি তোমার হতে নামাজ রোজা পেয়েছি তোমার হতে নামাজ রোজা পেয়েছি তোমার হতে হজ যাকাত পেয়েছি তোমার হতে হজ যাকাত তবু লাগে সারা বিশ্বে অবরণ্য তুমি ছাড়া নেই মাবুদ আর কেহ অন্য একটু জোরে আরো জোরে তুমি ছাড়া নেই মাবুদ আর কেহ অন্য ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্বনবী তোমার জন্য আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই মুসলমানেরা তাহলে চিন্তা করে দেখুন আজকে জলসা বিরুদ্ধে লোক দাঁড়িয়ে গেছে বিশ্বনবী তো জানে বাচ্চা নবী কথা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হবে কোরআন হাদিসের কথা হবে এখানে লোক বিরোধী দাঁড়িয়ে গেছে কিন্তু যে গাধা বিরোধী করছে গাধাও এমন স্টেজে বসে বলছে আমার আব্বা জানেরা কান্টি খাড়া করে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবীকে পাঠিয়েছে রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছে এক জায়গায় লাইট জ্বলে এক জায়গায় অন্ধকার মিনাজ জুলুমাতি ইলান নূর একটা হলো জুলুমাতুন মানে হলো অন্ধকার ঘুটঘুটে অন্ধকার আর মিনান নূর একটা হলো নূর মানে হলো জ্যোতি লাইটের কথা বলা হয়েছে আমি যদি হাতটা বন্ধ করে রাখি
এর ভিতরে কিন্তু অন্ধকার, হাতটা ছেড়ে দিলে লাইট পড়ছে, যাত্রা দেখা যায়, এ হাতে লাইট আছে, লাইটই দেখা যায়। ঠিক তেমনি ইসলাম এমন একটা জিনিস, ইসলাম এমন একটা জিনিস, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছে। আমার নবী বিশ্ব নবী তো জানে বাচ্চা নবী আমার বুঝিয়ে বুঝিয়ে কালেমাটা দিয়ে দাওয়াত দিয়ে বুঝিয়ে বুঝিয়ে শত 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 হাজারে হাজারে ইহুদি নাসারা খ্রিস্টানেরা তারা কালেমা পড়ে মুসলমান বেনে গেছে। আরো জোরে বলো। সেই নবীর কথা বলছে যে নবীর কাছে কোরআন এসেছে। নূরের কথা যদি বলা হয়, কিছু কিছু আলেমেরা অযোগ্য ব্যক্তিরা তারা বলছে না না না, কোনোদিন হতে পারে না, হতে পারে না। কিন্তু কোরআন শরীফ এমন গরম জিনিস, কোরআন শরীফকে নূর বলা হয়েছে, কোরআন শরীফকে নূর বলা হয়েছে। বলুন, যদি আগুনে দেওয়া হয়, কোন ব্যক্তিকে বুঝতে পারবে যে কোন আগুনটা অসুবিধা হয়েছে? পারবে? পারবে না, তাই তো। কিন্তু যদি কোনো বস্তুকে আগুনে ফেলা হয়, কি হবে? পুড়িয়ে যাবে, সারকার হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী দোজারে বাস্তা নবী ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নূর দিয়েছে, এমন লাইট দিয়েছে, ওই নূরটা সাংঘাতিক নূর দিয়েছে, এমন লাইট দিয়েছে। কোনি তো আপনারা বলবেন যে না, সূর্যের এত তাপ, সূর্যের এত লাইট, তাহলে তো সূর্যটা পৃথিবীতে আলো দেয়, পৃথিবীতে আলো দেয়। যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলে সমানভাবে, জীবজন্তু জানোয়ারদেরকে সমানভাবে তো লাইট দেয়, এরকম ভাবে তো হুজ্জুতি মার্কা প্রশ্ন ছুড়বেন না 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 না, এরকম প্রশ্ন তো ছুড়লে চলবে না। কারণ আমার নবী বিশ্ব নবী দোজারে বাস্তা নবী ভিতরে এমন নূর দিয়েছে, আসমান জমিনের নবী আমার নবী, জীবজন্তু জানোয়ারের নবী আমার নবী, মানব জাতির নবী আমার নবী, পৃথিবীর জমিনে যত মাখলুক তৈরি করেছে আমার নবী, নানা চন্দ্রের নবী আমার নবী, সূর্যের নবী আমার নবী, আমার আপনার নবী আমার নবী, আমার নবী ভিতরে এমন একটি নূর দান করেছে। আপনি সূর্যের লাইট পৃথিবীতে ফেলছেন, কিন্তু না, আমার হাবিবের গায়ে যখন পড়ে আমার হাবিবের ছায়াটা ফেলতে পারে না। নাকি ছায়া হতো, বিশ্বনবীর ছায়া হতে। যে গাদা বসে বলছো, গাদা ও স্বীকার করে যে ছায়া বিহীন নবী, তাই তো। ছায়া যদি বিহীন হয়, একটা আমি টস মেরেছি, এখন পাওয়া যায় ম্যাচের সাথে টস, এই 15 টাকা 20 টাকা টস পাওয়া যায়। ওই টস লাইট নিয়ে মেরেছি, আর বাজার থেকে 150 টাকা ওয়ালা সুন্দর এরকম সাইজের চাইনিজ লাইট উঠেছে, দুদিকে জ্বলে, তাই তো, সামনেও জ্বলে, মাঝখানের দিকেও জ্বলে। আচ্ছা, ওই চায়না ওই ম্যাচের লাইট আর ওই লাইট যদি মারা হয়, কোন লাইটের জ্যোতি বেশি হবে বলুন? আরে ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই। কি ব্যাপার বলেন তো? আমি কি আপনাদের মাথা গুলিয়ে দিচ্ছি নাকি? বুঝুন না, যদি ম্যাচের সঙ্গে একটা টস পাওয়া যায়, সেই লাইটটা যদি মারি, আর যেটা বড় ধরনের একটা লাইট যদি আমি মারি তার পাশে, কোন লাইটটার জ্যোতি বেশি? বড়টার যখন জ্যোতি বেশি হবে, ছোট লাইটকে হার মানিয়ে দেবে, তাই তো। বুঝতে পারছেন তো? এ মুসলমানেরা, কিউটি
পাড়া এলাকা মানুষেরা মুসল্লি গণেরা আমার নবী বিশ্ব নবী নবীদেরও নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নূর দিয়ে আমার নবীকে তৈরি করেছে, এমন আলো জ্যোতি দিয়ে আমার নবীকে সৃষ্টি করেছে। সূর্যের লাইট পড়ে সূর্য আমার নবীর কাছে হার মেনে যায়। আরো জোরে বলুন, যদি সূর্য না হার মানতে, যদি সূর্য না হার মানতে, তাহলে সূর্যের যে লাইটটা ওই লাইটই আমার নবী ছায়া ফেলে দিতেন। কারণ পৃথিবীর জমিনে গাছ দাঁড়িয়ে আছে, সূর্য পড়েছে, ছায়া পড়ে। আমি যদি হাত উঁচু করে এখান থেকে ওই লাইটের ছায়াটা আমার গায়ে পড়ছে, সূর্যের ছায়া ঠিক তেমন ভাবে আমাদের বেদ করে ছায়াটা মিলিয়ে দেয়। কিন্তু না, আমার নবী বিশ্ব নবী যদি মাঠেরও জঙ্গলেরও ভিতর দিয়ে যায়, মাঠের মাঝখান দিয়ে চলে যায়, পর্বতের উপর দিয়ে হেঁটে যায়, সূর্যের ক্ষমতা হলো না আমার নবীর যে জ্যোতি, ওই জ্যোতিটা বাদ দিয়ে ওই সূর্য ছায়া ফেলবে। তাহলে আপনারা ফের আবার প্রশ্ন শুনতে পারেন, হুজুর সূর্যের দিকে তো চাওয়া যেত না, এত জ্যোতি চাওয়া যেত না, এ কিভাবে সম্ভব? এ মুসলমানেরা, এইভাবে সম্ভব। আমার নবী বিশ্ব নবী দুজানে বাচ্চা নবী ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর রোশনি দিয়েছিলেন, এত সুন্দর রোশনি দিয়েছিলেন, এত সুন্দর নূর দিয়েছিলেন। আমার নবী বিশ্ব নবী দিকে যে একবার তাকাতেন, সে আর অন্যদিকে তাকাতেন না। যদি বটি থাকতেন তাহলে তার বটি দ্বারা নিজের হাতটাও কেটে ফেলতেন, কিন্তু আমার নবী দিক থেকে মুখ ফিরাতেন না। এই হাদিস কিন্তু আরেকটা জায়গা আছে। ইউসুফ নবীরও সুন্দর দেখতে ছিলেন, ওনার বিষয় এটাও মেয়েদের কথা বলেছি। মহিলারা যদি দেখতেন, তারা তরি তরকারি বানাতে গিয়ে নিজের হাতে ওই যে কুর জাতীয়, ছুরি তরোয়াল জাতীয় কি বটি জাতীয় নিজেরাই কেটে ফেলবে। কিন্তু আমার নবী বিশ্ব নবী দু জানের বাদশা নবী আমার কত সুন্দর দেখতে, কত সুন্দর রশ্মি, যে তাকাতেন তাকিয়েই থাকতেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন মুস্কি হাসেন আপনাকে সুন্দর দেখতে লাগে, মনে হয় যেন পূর্ণিমা চাঁদটা নেমে এসেছে, পূর্ণিমা চাঁদটা নেমে এসেছে। বিশ্ব নবী আমার বলছে, এ আমার সাহাবারা কি বলছো তোমরা, কি বলতে গেছো? ওই সময় সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি আমার নিজের কসম দিয়ে বলে, আপনি যখন মুস্কি হাসেন আপনার যে সম্মুখের তার দুটো বার হয়ে যায়, আমি নিজে চোখে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নূরে ঝিলিক দিচ্ছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমানেরা, ওই নবী আমাদের নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী আমার বলছে যে সাহাবাদেরকে, ওরে আমার সাহাবারা শুনে কি দাও, জেনে কি দাও, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বকিছু নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বকিছু নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন সবই কিছু দিয়েছে, কিন্তু তার ভিতরে চোখ দিয়েছি দেখার জন্য, হাত দিয়েছি কাজে লাগানোর জন্য, হাত দিয়েছি কাজে লাগানোর জন্য, নাক দিয়েছি কাজে লাগানোর জন্য, কান দিয়েছি কাজে লাগানোর জন্য। এমনকি দেখা যায় জীব
জিনিস দিয়েছে, যদি আপনার নামে পৃথিবীটা দুনিয়াটা রেজিস্ট্রি করে দেওয়া হয়, সর্বকিছু বিক্রি করার পরেও আপনি সেরকম জিনিস পাবেন না। তাই তো নাকি? জীবটা যদি কেটে নেওয়া হয়, আপনার সোনার জীব লাগাবে, রূপোর জীব লাগাবে, হীরের জীব লাগাবে, বলুন তো যদি আপনার সেই জীবে লবণ চিনি দেওয়া হয়, আপনি কি বুঝতে পারবেন ওটা মিষ্টি কি লবণ? পারবেন? কি মেশিন দিয়েছে বলুন? সুন্দর হীরের চোখ আপনাকে লাগিয়ে দেওয়া হবে, আর একটা চোখ ধরুন কোনো একটা লোহা জাতীয় জিনিস নিয়ে এরকম ধরে তাকে ক্ষতি করে দেওয়া হয়েছে। বলুন সেই চোখের মতো চোখ আর হবে? চোখ সে পাল্টাবে সবই কিছু, কিন্তু চোখের মতো চোখ হবে না। তবে হ্যাঁ, ডাক্তারি প্রসেসে চোখে স্থানি পড়েছে, অসুবিধা হয়েছে, চেঁচে দিতে পারে, অপারেশন করতে পারে। উপরে যে কালো যে আছে আপনার মানে পুঁথি বলা হয়, তার লেন্সটা অন্য জায়গাতে কিনে বসিয়ে দিতে পারে, কিন্তু পুরো পরিপূর্ণ চোখটা যদি অসুবিধে হয়ে যায়, আজও পর্যন্ত কানা মানুষ দেখতে পেত, তাই তো নাকি? কানার থাকতো না। ওরে আমার কি উঠি পড়া এলাকা, চাচাজি গনেরা, আম্মা জানেরা, ভাই জনেরা, বুবু জনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাদেরকে এগুলো দিয়েছে, কাজে লাগানোর জন্য দিয়েছে। চোখ দিয়েছে যেমন দেখার জন্য, কান দিয়েছি ঠিক তেমনি শ্রবণ করার জন্য, আর জিভ দিয়েছে স্বাদ বোঝার জন্য, আর নাক দিয়েছে আপনার ঘ্রাণ নেওয়ার জন্য। একটা জিনিস দুর্গন্ধ, নাক যদি না থাকতেন পচা জিনিস খেয়ে ফেলতেন, গন্ধ তো পেতেন না, পচা জিনিস খেয়ে ফেলতেন। হে মুসলমানেরা, হে মুরব্বিগণেরা, কানটি খাড়া করে শুনুন। আনফুন মানে হলো নাক, উজনুন মানে হলো কান, লিসানুন মানে হলো জিভ, লিসানুন মানে হলো জিভ, আইনুন মানে হলো চোখ। এই যে চারটে জিনিস দিয়েছে, তার ভিতরেও আরেকটা জিনিস দিয়েছে, তার নাম হলো লিবাসুন। লিবাসুন মানে চামড়া। এই চামড়া এমন একটা জিনিস, আপনি যদি এই গরমের সময় ফ্রিজটা চালিয়ে দরজাটা খুলে দেন, এই চামড়া বলে দেবে আবহাওয়াটা কি, তাই তো নাকি? এই আবহাওয়াটা কি চামড়া বলে দেবে, ঠান্ডা না গরম, তাই তো? এই আবহাওয়া বলে দেবে। তা ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে দিয়েছে এই পাঁচটা, একে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় যদি এর ভিতরে একটা জিনিস মানুষের না থাকে, সে কিন্তু অঙ্গহীন। বুঝতে পারছেন তো? যদি তার নাকে ঘ্রাণ না পায়, ও কি খাচ্ছে বুঝতে পারবে না। চোখটা বন্ধ করে হাতে যদি ধরিয়ে দেওয়া হয়, ও নোংরা জিনিসটাও হালাল বলে খেয়ে ফেলবে। আসলে ও নাকে পায় না কিছু। চোখ নাই, চোখ অন্ধ, পৃথিবীটা অন্ধকার, দেখতে পায় না। ঠিক চোখটা বন্ধ করে নিয়ে ওর হাতে যদি কোনো জিনিস দেওয়া হয়, পোকা লাগা জিনিস দেওয়া হলো, ও কিন্তু খেয়ে ফেলবে। দেখতে তো পায় না, তাই তো? কান এমন একটা জিনিস, এই কানকে আরবিতে বলা হয় সুনুন। যেমন চোখকে বলা হয় আইনুন, নাককে বলেছি আনফুন, আর কানকে বলা হয় উজনুন। দুটো কান তার বদ্ধ হয়ে আছে, শুনতে পায় না, শুনতে পায় না। রাস্তা দিয়ে হেঁটে যায়, যদি বড় গাড়ি 1000 কেন যদি হরেন টিপেও রেখে
1 ঘন্টা ধরে রাখে, ও কিন্তু কানে শুনতে পাবে না। পিছনে বাস পড়েছে, কানে আওয়াজ যাবে না, ও কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাই তো নাকি? তাহলে কটা হলো বলুন? 3টে। এইবারে লিসানুন, জীব এমন একটা জিনিস, এমন একটা মেশিন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। এই জীবের সাহায্যে আমরা বুঝতে পারি এটা তিতো না এটা মিষ্টি, এটা ঝাল না এটা টক। এমন কি জিনিস জীবের ভিতরে ফেলে দিলে ব্যক্তিটা চোখ অন্ধ, ব্যক্তিটা চোখ অন্ধ, কিন্তু না জীবে দিবার সাথে সাথে বুঝে নেবে এই জিনিসটা হলো ঝাল, এই জিনিসটা হলো টক, এই জিনিসটা হলো মিষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত দিয়েছে। তাহলে চোখ দ্বারাই আমাদের দেখতে হবে, চোখ দ্বারা দেখতে হবে। কি দেখতে হবে? আমাদের দুনিয়া জমিনে যে কোরআনটা আমার নবীর প্রতি পাঠিয়েছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান শরীফের মাসে, রমজান শরীফের মাসে যে কোরআনটা অবতীর্ণ করেছে, কোরআনটা দিয়েছে 1 বছর নয়, 2 বছর নয়, কম বেশি 23টা বছর ধরে একটু 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 করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফতে যে কোরআনটা দিয়েছে। কখনো কোরআন মদিনায় অবতীর্ণ, কখনো কোরআন হীরা গুহায় অবতীর্ণ, কখনো কোরআন গারে হিরায় সেখানে অবতীর্ণ, মক্কায় অবতীর্ণ, মিনায় অবতীর্ণ, আরাফায় অবতীর্ণ। আমার নবী, বিশ্ব নবী যেখানে গিয়েছে কোরআন পিছু 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 সেখানে গিয়েছে। আমার নবী বিশ্ব নবী যেখানে গিয়েছে সময়ে পরিপ্রেক্ষিতে দরকারে সময়ে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি মালাইকা ফেরেশতা দ্বারা কোরআন যেখানে যতটুকু লাগবে আয়াত হিসাবে, সূরা হিসাবে আল্লাহ পাক 1 বছর নয় 23টা বছর আমার আল্লাহ কোরআন আমার নবীর প্রতি নাযিল করেছে। আরো জোরে বলো। আচ্ছা, এই চোখ দ্বারাই দেখতে হবে কি? এই চোখ দ্বারাই দেখতে হবে ওই কোরআনকে। আল্লাহ ওই জন্য সুন্দর চোখ দিয়েছে। চোখ দ্বারা দেখতে হবে মসজিদ, মা বোনদের দেখতে হবে নামাজের পাটে, কোরআন দেখতে হবে ওবায়ের চোখ। কান দ্বারা শুনতে হবে, ওই শোনা শুনতে হবে, আজানের আওয়াজ কানে শুনি, কিন্তু আমরা মসজিদের দিকে রওনা হই না। আজানের আওয়াজ কানে আসি, মা বোনেরা একবারও নামাজের কথা তাদের মনে আসে না। কানে শুনি আজান, কিন্তু না 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 নামাজ পড়তে হয় সেটা স্মরণে আসে না। তাহলে এখানে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় নিয়ামত দিয়েছেন। শুনেছি কানে, আর পড়তে হবে আমাদের কাজে। হাঁটুতে হাত দিলাম, হাঁটিতে হাত দিলাম, একে বলা হয় রুকু, একে বলা হয় রুকু। চলে গেলাম মাটিতে কপাল ঠেকিয়ে দিলাম, একে বলা হয় সাজদা। সাজাদা ইয়াসজুদু, আশ-শাজারু ইয়াসজুদা। বুঝতে পারছেন? গাছ আল্লাহ সিজদা করে, করে না মানুষ। সামাকুন, সামাকুন মানে হলো মাছ, মাছ আল্লাহর ইবাদত করে, করে না মানুষ। তামারুন, তামারুন মানে হলো খাজুর, সাজারুন মানে হলো গাছ, খাজুর গাছ। আমার নবীকে ছায়া করেছেন, আমার নবীকে ছায়া করেছেন। মরা গাছেও আমার নবীকে ছায়া করেছে, সুন্দর পাতা গজিয়ে দিয়ে ছায়া করেছে। এ মুসলমানেরা
আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব জিনিস পাঠিয়েছে সর্বকিছু কিন্তু আমার আল্লাহকে মহব্বত করে, আল্লাহর ইবাদত করে। শুধুমাত্র আল্লাহ পাকের সর্বসেরা শ্রেষ্ঠ জীব হলো কি মানুষ। এই মানুষকে পাঠিয়েছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমার আল্লাহ মানব জাতিকে পাঠিয়েছেন। কিন্তু এই জায়গাটায় বাদ হয়ে যায়। তাহলে যাদের জন্য পাঠিয়েছে কাজে তারা লাগায় না, আর যাদের জন্য দেয়নি কাজে তারা লাগাচ্ছে। আচ্ছা বলুন, যদি সেইরকম হয় তাহলে আমাদের উপরে যদি কোনো কিছু ঘটে যায়, কোনো কিছু চলে আসে, তাতে দুঃখ করার কোনো কারণ আছে? কোনো কারণ নেই। কারণ আমাদের চলা ওঠা বসা কথা বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রতি আজকের এই জুলুমটা নেমে আসছে, অত্যাচারটা নেমে আসছে। তাহলে আমাদের কাজ হবে কি? শোনা বোঝার সাথে সাথে আমল করা। কি বললাম? শোনা বোঝা সাথে সাথে আমল করা। আমি রাস্তা দিয়ে যখন আসছিলাম, এত লোকজনের ভিড়, এত দোকান পাশারি, এত মোটামুটি আমি জানি যাক আল্লাহ পাকের ইচ্ছায় খুব সজগ আছে এলাকার মানুষ। এই জলসা যখন শুরু হবে হয়তো এক্ষুনি একটু কেনাকাটা করতে আসছে, বিভিন্ন বাচ্চা কাচ্চা ছেলে পিলে আছে। কিন্তু এখন কতটা কি হচ্ছে আমি তো বলতে পারছি না, কিন্তু এটা করা যাবে না। কারণ জলসাটা মেলাঘাট করার জায়গা নয়, জলসাটা মেলাঘাট করার জায়গা নয়। টাইম আছে, সময় আছে। ওরে মুসলমানেরা শুধু রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পাঁচটা জিনিস বড় নিয়ামত জিনিস দিয়েছে, এর ভিতরে যদি কারো অঙ্গহীন হয়ে যায় তাহলে কিন্তু তা অনেক কষ্ট এসে যাবে, তাহলে তার কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে। ওই কারণে আমি আপনাদেরকে জানিয়ে দেই, আমি আপনাদের এই গান করে দেই, বাবাজিরা ইউটিউব পাড়া এলাকা মানুষেরা এই কান শুনে গেলে অসুবিধা হয়ে যাবে। এই কানে আপনি কোরআন শুনুন, এই কানে আপনি কোরআন শুনুন, গান বাজনা শুনবেন না। গান বাজনা শোনার জন্য আল্লাহ পাক পাঠাই নাই, মুসলিমদের জন্য তো গান বাজনা হারাম করে দিয়েছে। এই চোখে দ্বারা অন্য কিছু দেখো না, অন্য জায়গায় যেও না। এই চোখটা দ্বারা একবার ভালো দিকে চেষ্টা তাকিয়ে দেখো, একবার ভালো দিকে তাকিয়ে দেখো। দেখো ওই চোখ দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছে। কান দ্বারায় তাই শোনো, চোখ দ্বারায় তাই দেখো। এমন কি দেখা যায় লিবাসুন, এমন অনুভব করো না যাতে তুমি শীতল হয়ে যাও, এমন অনুভব করো না যাতে তুমি গলে যাও। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শীত এবং গরম বোঝার জন্য এই যে চামড়াটা দিয়েছে, এই চামড়াটার নাম হলো লিবাস। লিবাসন, এই চামড়া বলে দেবে আবহাওয়াটা কেমন চলছে। যদি চামড়ার উপকারিতা চলে যায়, মানুষ ঠক 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 করে কাঁপবে, আর আপনার চেয়ে দেখতে হবে, মনে হবে শরীর খারাপ নাকি। গরমে ফ্যান চালায়, পাখা চালায়, আপনি এমন ঘেঁষো হয়ে যাবেন। এই যদি ত্বকের পিছনে যদি ওই আকর্ষণটা হারিয়ে যায়, দুনিয়ায় কিন্তু আপনি পরিপূর্ণ নয়। বুঝতে পারছেন? দুনিয়ায় পরিপূর্ণ নয়, কারণ আপনি আপনার কিছুই লাগে না, ঠান্ডাও লাগে না, গরমও হয় না, এসির প্রয়োজন নয়, পাখারও প্রয়োজন নেই, কিছুই নেই। সোয়েটারের দরকার, জ্যাকেটের দরকার লাগে না, কলম কম্বলের দরকার লাগে না। আপনার কাছে রাস্তা ঘর সমান, আপনি
আপনার কাছে গরম শীত সমান। একটাই কারণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত থেকে তুমি বঞ্চিত হয়ে গেছো। বুঝতে পারছেন? বঞ্চিত হয়ে গেছো। ওরে মুসলমানেরা শুনে কি দিজরে গেরে, এ নবী পাকে প্রেমিকেরা, আমার নবী বিশ্ব নবী তো জানে বসরবি আমার সর্বকিছু সাহাবাদেরকে জানিয়ে দিলেন। সাহাবারা কি করছে? সাহাবারাও সব ঠিকঠাক ভাবে আস্তে 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 এমন ভাবে পরিচালনা করতে লাগে, এমন ভাবে পরিচালনা করতে লাগে যাতে না কোনো দিকে অসুবিধা হয়ে যায়। আমার নবী বিশ্ব নবী দোজানে বাস্তরবি হাতে যখন 632 খ্রিস্টাব্দে, যখন 632 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়ে গেলেন, মক্কা বিজয় হয়ে গেলেন, বিশ্ব নবী আমার 10,000 লোক সৈন্যকে নিয়ে মক্কা জমিনে ফিরছে। চলে গেছিল কত সালে? 622-এ চলে গিয়েছিল, আর 32-এ আসতে মানে 10 বছর। এ মুসলমানেরা, এ নবী পাকে প্রেমিকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী আমার যখনই চলে যায় 622 খ্রিস্টাব্দে একবার যায়, কিছু দূরে যায়, পিছনের দিকে তাকায়, কিছু দূরে যায়, পিছনের দিকে তাকায়, জন্মভূমি দিকে তাকায়, ইহুদি নাসারা খ্রিস্টানদের অত্যাচারে আর মক্কায় টিকা গেল না। থাকলে মুহাম্মদকে মেরে দেওয়া হবে, মুহাম্মদকে মেরে দেওয়া হবে। আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী আমার মক্কা ত্যাগ করছেন, মক্কা ত্যাগ করছেন। ওখান থেকে চলে যায়, অন্য কেউ নয়, সঙ্গে আছে বৃদ্ধ আবু বকর। আবু বকরকে সঙ্গে করে নিয়ে যায়। কোথায় যাচ্ছে? মদিনা শরীফের দিকে রওনা দেয়। না ইহুদি নাসারা খ্রিস্টান উতবা উতাইবা সাইবা আবু জাহেল আবু সুফিয়ান মেরে ফেলে দেবে, মেরে ফেলে দেবে। বিশ্ব নবী আমার চলে যায়, মক্কা দিকে তাকায় যায়, আর মক্কা দিকে তাকায়, মদিনা গিয়ে দাখালাল মদিনা। মদিনায় আগের নাম ছিলেন হলে আসলেন, ওই মদিনা জমিনে গিয়ে আমার নবী পৌঁছে যায়। ও কারা ব্যক্তিরা, কিছু কিছু লোক ছুটি আসে, আমার নবীর কাছে সে হাজির হয়ে যায়, আমার নবী বিশ্ব নবীর কাছে সে হাজির হয়ে যায়। এ তো মুসলমানদের নবী এসেছে, মুসলমানদের নবী এসেছে। দেখাশোনা কথাবার্তা বলতে বলতে প্রেমে পড়ে যায়, প্রেমে পড়ে যায়। আমার নবী বিশ্ব নবী চলে গেছে, সাহাবারাও একা 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 করে আর মক্কা জমিনে রইল না। সাহাবারাও যেতে লাগে, ওইখানে গিয়ে যারা জায়গা দিয়েছিল তাদেরকে বলা হয় আনসার। নাসারা ইয়ানসুরু মানে হলো সাহায্যকারী। যারা জায়গা দিয়েছিল তাদেরকে বলা হয় আনসার, আর যারা গিয়েছিল তাদেরকে বলা হয় মুহাজির, মানে হিজরত করেছে, জায়গা ত্যাগ করেছে, জায়গা পরিবর্তন করেছে, তাদেরকে বলা হয় মুহাজির, তাদেরকে বলা হয় মুহাজির। দান করেছিল, থাকার জায়গা দিয়েছিল, তাদেরকে বলা হয় আনসার। এ মুসলমানেরা, আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী আমার ওখানে গিয়ে হাজির হয়ে যায়। ওখানে গিয়ে আমার নবী বিশ্ব নবী ইসলামে দাওয়াত দেয়, ইসলামে দাওয়াত দেয়। নানা দেখাল ইসলামের ভিতরে প্রবেশ করছে, একজন দুজন নয়, এমনকি শয়ে 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 মানুষ আস্তে 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 ইসলামের ভিতরে দাখিল হয়ে যায়। আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী আমার বলছে, এ বাদশা শুনে
কাজ রেখে দাও, অনেক বছর হয়ে গেছে, আমি একটু যাব, জন্মভূমিতে যাব, মক্কা শরীফের দিকে রওনা দেব। তাহলে অতটা সহজে আমরা ওইসব কোরআন, হাদিস, শরিয়াত, সুন্নাত পাই না, অতটা সহজে পাই না। এই প্রচার করতে গিয়ে দাঁত শহীদ হয়ে গেছে আমার নবী। আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী আমার হেঁটে 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 কিছু দূরে যাচ্ছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন, আমার নবীকে নিষেধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি ওদিকে যাবেন না, হুজুর আপনি ওদিকে যাবেন না, ওদিকে গেলে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। বিশ্বনবী আমার শুনলেন না, আনাচে আছে, আমার নবী হেঁটে 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 কিছু দূরে যেতে লাগে। না না না, অদূরে কিছু দূরে যাওয়ার সাথে সাথে ইহুদি, নাসারা, খ্রিস্টান তারা ছিলেন এমন ইঙ্গিত করে নিয়ে বিশ্বনবী আমার ঘেটে 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 যেতে লাগে। আর দেখা যায় ইহুদি ছুটে 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 এসে আমার নবীকে পিছন দিক থেকে আঘাত করতে লাগে। যখনই আঘাত করলেন আমার নবী বিশ্ব নবী সঙ্গে সঙ্গে পড়ে গেলেন, আবারও আঘাত করলেন, আবারও আঘাত করলেন, তিনবার আঘাত করলেন। আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী জমিনে পড়ে রইলেন। আনাস দূর থেকে দেখতে পেয়ে চিৎকার করে করে হযরত আনাস ছুটতে শুরু করে দেয়। ছুটে 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 আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী কাছে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাই বলেন না কেন, আপনি যাই বলেন না কেন, আমি তো আপনাকে নিষেধ করেছিলাম, আপনি কথা শোনেননি, চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি ওই রাস্তা গেলে আপনার ক্ষতি হতে পারে। ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা ইদানি করে আবার যেন গুপ্তভাবে ষড়যন্ত্র করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি তো ঠিকই আছেন, হুজুর আপনার এমন কোনো ক্ষতি হয় না, হুজুর আপনি কি ঠিকই আছেন? আমার নবী বিশ্ব নবী বলছে, আনাস রে, হ্যাঁ আমি ঠিকই আছি, অসুবিধা নাই। এমন কি দেখতে পেলেন, পায়ের দিকে তাকালেন, আমার পায়ের দিকে তাকালেন, দেখা যায় বিশ্ব নবী দোজানে বাদশা নবীর পা থেকে রক্ত বার হয়। আর এই রক্তটা দেখে আনাস পাগলের মতো হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমার নবীকে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করে দিন। আজকে দিনের জন্য আপনার কথা আমি মানতে পারছি না। স্রোতে আনা ছুটলেন, ছুটে 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 বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে হযরতে আনাস তরোয়ালটা হাতে করে নিয়ে ওই রাস্তা ছুটি ছুটে 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 এসে আমার নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনার যে মারধর করেছে, হুজুর আপনার যে মারধর করেছে, আপনার পা দিয়ে তো রক্ত প্রবাহিত হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে ক্ষতি করা
ব্যক্তিকে আমি আনাজ ছাড়ব না। এতে আমার গলা গর্দান চলে যায়, সেটাই আমি রাজি আছি। গর্দান চলে যায়, ওতে আমি রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন দিকে গিয়েছে একবার বলুন। কোন দিকে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, একবার বলুন কোন দিকে গিয়েছে ওই ব্যক্তিটা, কোন সাইডে গেছে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে করে একবার নয় দুবার জিজ্ঞাসা করলেন, বিশ্বনবী আমার, দুজারে বসরবি আমার। আনাসকে সঙ্গে সঙ্গে হাতটা ধরে আটকিয়ে দিলেন। হে আনাস, শুনে কি দাও, জেনে কি দাও, আমি রাসূলুল্লাহ নিষেধ করছে, যাবে না, ওদিকে যাবে না। ওরে আনাস রে, ওরা বোঝে না, ওরা জানে না আমি রাসূল, সেটা ওদের ধারণা এখনো ভিতরে আসে নাই। আনাস রে, মারবে না, মারবে না, মারবে না। আনাস রে, ওরা আমাকে চিনতে পারে না, বুঝতে পারে না। ওরে আনাস, মারলে তো শেষ হয়ে যাবে। ওদেরকে যদি মারা হয় তাহলে কালেমাটা কারা পড়বে? আরো জোরে বলুন। হযরত আনাস সঙ্গে সঙ্গে তার মালিটা দূরে ফেলে দিলেন। আমার নবী বিশ্ব নবী দোজানে বাস্তা নবী কাছে চলে আসলেন। আমার নবী বিশ্ব নবী দোজানে বাস্তা নবী কাছে আনাস হামাগুড়ি দিয়ে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি কি দয়াশীল, হুজুর আপনি কি মায়াশীল। আপনাকে মেরেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, রক্তক্ষরণ করেছে, তবুও আমি আনাস ছাড়ব না। রাগান্বিত হয়ে গেলাম। আপনি চিৎকার চিৎকার করে করে বলছে, আনাস রে, মারবে না, ওদেরকে যদি মারা যায় কালেমাটা কারা পড়বে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দিন, বেয়াদবি ক্ষমা করে দিন। আমি আনাস আজ থেকে আপনার কাছেই থেকে যাব। বোঝা যাচ্ছে? আর আমাদের অবস্থাটা কি? আমরা কি করছি? আমাদের অবস্থা কি? আমরা কি করছি বলুন? অনেক কিছু ব্যাপার